তো বন্ধুরা, অনেক প্রতীক্ষার পর আপনার সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, নতুন আপডেট নিয়ে আসছি। আপনারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন, অনেকেই জানেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে যে ডিবিটি লিঙ্ক নিয়ে একটা বড় অঙ্কের একটা সমস্যা ছিল। বিশেষ করে আমাদের যে বিসি পয়েন্টগুলো, যে সমস্ত ভাইরা আছেন বা বোনেরা আছেন, প্রত্যেকের সিএসপি পয়েন্টের মধ্যে প্রত্যেকের কাছে একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে আমাদের কাস্টমার বা আমাদের যে ক্ষেত্রে আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেক্ষেত্রে আমাদের কি প্রবলেম আসতে পারে বা কত বড় ধাক্কা সামলাতে হতে পারে। একটা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হয়েছিল। তো অনেক প্রতীক্ষার পরে আজকের এনপিসিআই সার্ভারে আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নাম অলরেডি চলে এসেছে। আপনারা সবাই জানেন বা ইতিমধ্যে অনেকে খবর পেয়ে গেছেন। আজকে সরাসরি আমার নিজের অ্যাকাউন্ট, আমি সেখানে আহ, আমার যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি করা আছে আমি সেখান থেকে মুভমেন্ট করে আমার নিজের যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক আছে সেখানে লিঙ্ক করে আমি দেখিয়ে দেবো। আপনার সাথে থাকুন, দেখুন কিভাবে কাজ করবেন। চাইলে আপনারা যে যেখানে কাস্টমার আছেন প্রত্যেক কাস্টমারের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই বা টেনশনের কোনো দরকার নেই। আপনারা প্রত্যেকের নিয়ারেস্ট যে কাছাকাছি যে কম্পিউটার সেন্টার বা শাখা আছে, কম্পিউটার সেন্টারে আপনার যদি বুঝতে অসুবিধা হয় প্রত্যেকের যে নিয়ারেস্ট শাখা আছে সেখানে গিয়ে কথা বলবেন। বা এমন কেউ কাস্টমার আছে যেখানে দেখা যাচ্ছে প্রত্যেকে সেই ব্যাংকে গিয়ে সেই কথাগুলো বলতে বা কাজ করতে একটা প্রবলেমের মুখে পড়তে হয়, আমি তাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করব কি আপনারা সরাসরি আপনাদের যে কাছাকাছি যে শাখা আছে সেখানে যোগাযোগ করুন। অবশ্যই আপনাদেরকে সেই কাজের জন্য হেল্প করবে। আর বিশেষ করে এই যে বড় আপডেটটা এসছে, একটা মানে কি বলি বলুন তো, এই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে একটা খুব বড় সমস্যার জায়গা তৈরি হয়েছিল। তো সেটা ইতিমধ্যে যে আপডেটটা আমাদের কাছে এসছে, আমরা মানে খুব এইটা নিয়ে একটা এক্সাইটেড ছিলাম যে আমাদের কি হতে পারে বা কি সমস্যা আসতে পারে। তো যাই হোক, আমরা অবশেষে সেই আপডেটটা পেয়ে গেছি। তো প্রত্যেকের জন্য একটা খুব ভালো একটা খবর এটা। যাই হোক, তো আমরা আজকে দেখবো যে আমার নিজের অ্যাকাউন্ট আমি চেঞ্জ করে দেখাবো যে সেই কাজটা কতটুকু সাকসেসফুল হচ্ছে, কি সমস্যা বা অন্য কোনো আদার্স কোনো প্রবলেম আছে কিনা। তবে এখানে আমি একটা কথা বলবো, এখন এনপিসিআই সার্ভার যেহেতু দিনে প্রচন্ড প্রবলেম আসছে, প্রত্যেক কাস্টমার বা প্রত্যেক যে শাখা কর্তৃপক্ষ যারা আছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনারা চেষ্টা করবেন হয় ফার্স্ট সকালে ফার্স্ট টাইম বা দেখা যাচ্ছে সন্ধ্যার পরে আপনারা চেষ্টা করবেন। আশা করছি এই প্রবলেমটা খুব একটা আসবে না বা খুব একটা দেখা দেবে না। তো বিশেষ করে দিনের বেলা একটু সমস্যা হওয়ার কারণে, কারণ এখন দেখা যাচ্ছে এই সার্ভারটা লক্ষ লক্ষ কাস্টমার বা গ্রাহক সবাই ইউজ করছেন, যার ক্ষেত্রে এই সার্ভারটা মানে ব্যবহার করতে গিয়ে একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা একটু টাইম দিয়ে দেখুন, টেনশনের কোনো দরকার নেই। আপনারা যে যে অ্যাকাউন্টে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে যে যে অ্যাকাউন্টে আমরা লক্ষ্মীর ভান্ডার আপনারা পেতেন, সেক্ষেত্রে আপনারা সেই অ্যাকাউন্টেই পাবেন, অসুবিধার কিছু নেই, আপনাদের টেনশনের কোনো কারণ নেই। তো চলুন বন্ধুরা, আমরা আজকে দেখে নেবো যে কিভাবে আমরা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে সরাসরি ডিবিটি লিঙ্ক করবো। আজকের আমি এই ভিডিও শুট করাতে হয়তো ভাববেন যে এসে গেছে, হয়তো সেই বিষয়টা নিয়ে দেখানো হচ্ছে। তো তারপরেও আমি সেই সব ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে এই বিষয়টা আমাদের একটা বড় চ্যালেঞ্জের জায়গায় দাঁড় করিয়েছিল। আমরা নিজেরা ঘাবড়ে যাচ্ছিলাম যে এই ক্ষেত্রে আমাদের কি করণীয় বা কি করতে পারি আমরা। কারণ আমরা এই কথাটা বলবো যে আমাদের আরো যে বিভিন্ন শাখা বা বিসি পয়েন্ট আছে, তারাও হয়তো এই বিষয়টা নিয়ে একটা কনফিউজের মধ্যে ছিলেন যে এই সমস্যাটা আমরা কিভাবে সলভ করব। এটা নিয়ে একটা প্রত্যেকের মধ্যে একটা অন্যরকম ধারণা চলে এসেছিল। তো যাই হোক, অবশেষে একটা খুব ভালো খবর বলতে পারি যে আমাদের কাছে এই আপডেটটা এসছে। আমরা আজকে দেখে নেবো যে কিভাবে আমরা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ডাব্লিউবিজিতে আমরা এনপিসিআই সার্ভারে গিয়ে আমরা এই ব্যাংকের ডিবিটি লিঙ্কটা করব। তো চলুন, সর্বপ্রথম আমরা কি করব, এনপিসিআই সার্ভার আমরা ওপেন করব। এখানে ফার্স্ট ওয়েবসাইট, আপনারা তো ইতিমধ্যে এই সার্ভারটা নিয়ে প্রত্যেকেই অতিরিক্ত ব্যবহার করেছেন, তো এটা নিয়ে আর বলার কিছু নেই। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই যেটাকে শর্ট ফর্ম বলা হয়, এটা অ্যাকচুয়ালি ভারত সরকারের একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সরকারি পেমেন্ট পোর্টাল। এই পেমেন্টের মাধ্যমে, এই পোর্টালের মাধ্যমে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা প্রদান করা হয়। তো যাই হোক, এইটা নিয়ে আরো পরে তথ্য নিয়ে আসবো। আজকের আমরা দেখবো কিভাবে লিঙ্কটা করবো আমরা, যেটা নিয়ে আমাদের মধ্যে একটা বড় সমালোচনা তৈরি হয়েছিল। আমরা আজকে সেইটুকু দেখবো যে কিভাবে আমরা লিঙ্কটা করে নেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে এনপিসিআই যে আধার বেস সিস্টেম খুলে গেছে। এখানে একটা নির্দিষ্ট টাইম দেবে আপনাদের, 7 মিনিটের বা 8 মিনিটের একটা টাইম দেবে। এই টাইমের মধ্যে আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে। তো যাই হোক, আমরা এখানে সর্বপ্রথম যে আধার সিটিং ডিসিটিং অপশনটা আছে এখানে ক্লিক করব। করার পরে এখানে আমি আমার আধার নাম্বার যেটা আছে আধার নাম্বারটা দিয়ে দেবো। তবে প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনাদের প্রত্যেকের আধার কার্ডের সাথে যাতে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, এমনকি জেনুইন নাম্বার থাকতে হবে, যাতে সেই নাম্বারে আমরা ওটিপি পাঠিয়ে বা যে সমস্ত বন্ধুরা কাজ করবেন ওটিপি পাঠিয়ে সেইটাকে ডিসিডিং বা সেটিং করতে পারে। তো যাই হোক, প্রত্যেকের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার উদ্দেশ্য এটাই যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। তো যাই হোক, এখানে আমাদের দুটো অপশন দিয়েছে, সিডিং অ্যান্ড ডিসিডিং। আমি যেহেতু ডিসিডিং যদি করি তো আমার অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টে ইনঅ্যাক্টিভ হবে, কিন্তু আমাকে একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে মুভমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, সিডিং অপশনে ক্লিক করব। করে এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন
এখানে ফ্রেশ সিডিং, যেহেতু আমার যদি কারো মানে টোটালি না থাকে তাহলে আমি এটাকে ফ্রেশ লিঙ্ক করতে পারি সরাসরি। মানে যে সমস্ত ক্যান্ডিডেটের অনেকে এতদিন দেখছিলেন যে আমাদের কি বলুন তো মানে ইনঅ্যাক্টিভ শো করছিল, তো তারা ফ্রেশ সিডিং করতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে মুভমেন্ট করার দরকার নেই। আর একটা আছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার ব্যাংক, মানে অর্থাৎ আমার একই ব্যাংকে যদি দুটো অ্যাকাউন্ট থাকে, তো সে দুটো যদি অনেকের হয়, একটাই ব্যাংকে অনেকের ক্ষেত্রে অনেকেরই আছে, আমরা দেখেছি দুটো অ্যাকাউন্ট থেকে যায়, তো সেই অ্যাকাউন্টে আমরা কি করতে পারি, একটা সেভিংস বা একটা কারেন্ট আমরা সেটাকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো আমাদের দরকার হচ্ছে মুভমেন্ট ফ্রম অন ব্যাংক টু আদার্স ব্যাংক। তো আমাদের এই যে নিচের অপশনটা দেখতে পাচ্ছেন এইটা আমাদের প্রয়োজন। তো এক্ষেত্রে আমরা কি করবো, নিচের যে অপশনটা আছে এখানে টিক মার্ক দিয়ে দেবো, দিয়ে আমাদের আধার নাম্বারটা এখানে টাইপ করবো। দিয়ে আমাদের যে ব্যাংকের নাম, এতগুলো ব্যাংকের নাম আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে আমাদের প্রচন্ড একটা খারাপের জায়গায় দাঁড় করিয়েছিল, যেহেতু আমাদের ব্যাংকের নাম আমরা পাচ্ছিলাম না। তো প্রত্যেকে দেখতে পাচ্ছেন সবার নিচে আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নাম চলে এসছে। তো ব্যাংকটাকে এক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো, নিয়ে আমাদের কি করব, এখানে অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে আধারের সাথে, যে ব্যাংকের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে, আমরা সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করব। আপনার প্রত্যেকেই সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি সম্পূর্ণ ফ্রেশ বুঝতে পারবেন। আমি আপনাদের সামনে লাইভ ভিডিও দেখিয়ে দিচ্ছি। যে ক্যাপস কোডটা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। আমাদের মোবাইলে একটা যে নাম্বারটা আধারের সাথে লিঙ্ক করা আছে, এখানে একটা ওটিপি আসবে, ওটিপি ভেরিফাইড হবে। আমি প্রথমে বলছি যে আপনাদের মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা বাধ্যতামূলক। দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করব আমরা। দেখতে পাচ্ছেন এখানে আমাদের পরিষ্কার দেখিয়ে দিয়েছে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ, মানে অলরেডি আমার কানাড়া ব্যাংকে আছে। ঠিক আছে, তো আমি এটাকে কনফার্ম করছি আমার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে। এখানে কিছুটা সময় নেবে, একটা থেকে আরেকটা মুভমেন্ট হওয়ার কারণে একটা সময় নেবে একটু। তো দেখে নেবো আমার রেজাল্টটা কি আসে। হয়তো অনেকে ইতিমধ্যে অনেক প্রচুর ভিডিও আপনারা দেখতে পারবেন। এখানে একটা লেখা আসছে কি, আমাদের একটু ব্যাংক সার্ভারের কারণে আমাদের সার্ভার ইস্যুর কারণে, বিশেষ করে এনপিসিআই সার্ভার আমাদের প্রথম থেকে একটু প্রবলেম আছে। এনপিসিআই সার্ভার ইস্যুর কারণে আমরা ইতিমধ্যে আমরা এই লিঙ্কটা হয়তো এই মুহূর্তে করতে পারছি না, তবে আপনারা ট্রাই করবেন, কোনো সমস্যা নেই, আপনারা ফ্রেশ লিঙ্ক করে নিতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক ডিবিটি নিয়ে আপনারা যতটুকু একটা বেশ সমস্যার মধ্যে ছিলেন, আশা করছি সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে যাবেন, কোনো রকম প্রবলেম হবে না। সবার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করব, আপনারা যদি কোনো অনলাইনে গিয়ে বা কোনো কম্পিউটার সাইবার ক্যাফে গিয়ে সেখানে যদি প্রবলেম মনে করেন, আপনাদের যে নিয়ারেস্ট গ্রামীণ ব্যাংকের শাখা আছে বা বিসি পয়েন্ট আছে তাদের কাছে যান, অবশ্যই ওনারা সেই জায়গায় আপনাকে হেল্প করবে। তো ভালো থাকুন বন্ধুরা সবাই।